الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين دلاغرت عازوكني اختيار شعادا خلق دنيا ترى دستدار دلاغرت عازوكني اختيار شعادا خلق دنيا ترى دستدار تعازو زيادة كنت جاهرا كي ازمهري قرطوبود ماهرا আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া যে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালাল আমাদেরকে আজকের এই ইসলামী মহাসম্মেলনে আমাদেরকে আসার জন্য বসার জন্য কিছু কথা বলার জন্য কিছু কথা শোনার জন্য তৌফিক দিয়েছেন। তাই এই জন্য আমরা সকলে আল্লাহ রাব্বুল ইজ্জত ওয়াল জালালের কাছে আমরা সকলে একবার শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। আজকের এই মাহফিলে আমরা যারা আসছি, এখনো যারা আমরা দোকানপাটে ঘোরাফেরা করতেছি, দোকানপাটে বসে আছি, সকলে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। কারণ এই আজকের এই মাহফিল আগামীকাল থাকবে না। তাই এই জন্য আজকের এই মাহফিল চলে গেলে আবার 1 বছর পরে আপনার কি ভাগ্য হয় নাকি মাহফিল শোনার জন্য, সেটা আপনি জানেন না। কারণ মানুষের হায়াত মুহূর্তের ব্যাপারে কেউ জানে না, কার প্রতিদিন হায়াত মুহূর্ত কেউ জানি না। আমাদের মৃত্যু হবে একদিন, সকলের একদিন মৃত্যু হবে, আমরা জানি। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন নাহনু কদ্দারনা বাইনাকুমুল মাউতা, মৃত্যু যে হবে এটা সঠিক। এই জন্য আমরা যারা এই কোরআনের হাদিসের নসিহত কানে পৌঁছা পর্যন্ত আমরা সকলে যারা বাইরে আছি সকলে আমরা প্যান্ডেলের ভিতরে চলে আসি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাইছেন এবং এই দুনিয়া থেকে আমাদেরকে আবার নিয়ে যাবেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলে দিয়েছেন فإذا جاء أجلهم لا يستأخرون ساعة ولا يستقدمون। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মালাকুল মাউত যখন তোমার সামনে আসবে, যখন তোমার সময় শেষ হয়ে যাবে, তখন 1 সেকেন্ড পরেও তোমার মৃত্যু হবে না, 1 সেকেন্ড আগেও তোমার মৃত্যু হবে না। তোমার মৃত্যুর সময় যখন ঘরে আসবে তখনই তোমার মৃত্যু হবে এবং মালাকুল মাউত এসে তোমার জান কবজ করে নিয়ে যাবেন। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ায় পাঠাচ্ছেন আল্লাহর ইবাদতের জন্য। তো প্রথমে আমরা আল্লাহর ইবাদত করব,
আল্লাহর ইবাদত করতে হলে তাহলে আমাদের প্রথম আমাদের 5 ওয়াক্ত নামাজ দরকার। কারণ ফরজ নামাজ 5 ওয়াক্ত নামাজ আমাদের সর্বপ্রথম দরকার। এই 5 ওয়াক্ত নামাজ পড়লে বাকি ইবাদত আমাদের করতে আর মনে চাইবে। এই জন্য আমরা সর্বপ্রথম 5 ওয়াক্ত নামাজ আদায় করব। 5 ওয়াক্ত ফরজ নামাজ, ওই ফরজ নামাজ আদায় করব। কারণ সর্বপ্রথম আমাদের ফরজ এটা হচ্ছে আমাদের ফরজে আইন, যে আমাদের এটা পড়তে হবে। আমরা এই ফরজকে আমরা গুরুত্ব দেই নাই। যেমন দুনিয়ার জমিনে দিয়ে একটা মানুষ মৃত্যুবরণ করে, তাহলে ওটা হচ্ছে ফরজে কিফায়া, তার জানাজার নামাজের জন্য আমরা সকলে চলে যাই। আমরা সকলে তার জানাজার নামাজের জন্য চলে যাই, তো ওইটা হচ্ছে আমাদের ফরজে কিফায়া। ওটার জন্য আমরা সকলে গোসল করে এবং ভালো কাপড় পরিধান করে আমরা ওই জানাজার নামাজে চলে যাই। কিন্তু আমাদের যে প্রতিদিনে আমাদের যে 5 ওয়াক্ত নামাজ, ওই 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করি না, কিন্তু আমাদের মনের মধ্যে আঘাত লাগে না। কিন্তু তাবেঈনদের যুগে যখন তাদের এক ওয়াক্ত তাদের নামাজ ছুটত, তাহলে তারা 1 ওয়াক্ত নামাজের জন্য তারা 1 সপ্তাহ ধরে কান্নাকাটি করতো। তো মুহতারাম হাজরিন, আমরা ইবাদতের জন্য সর্বপ্রথম আমরা নামাজ আদায় করব। নামাজ আদায় করার পর বাকি ইবাদত আমাদের করতে মনে চাইবে। বলতেছিলাম যে মৃত্যু আমাদের আসবে একদিন, সকলে মৃত্যু আসবে। মালাকুল মাউত সকলের কাছে আসবে। মৃত্যু, আমরা এই দুনিয়া আসছি এবং দুনিয়া থেকে আবার চলে যেতে হবে। এবং আমরা যে জিনা করি, ওই জিনার জন্য আমরা কোনো কিছু আমরা মনে করি না। দিনে কত জিনা করতেছি, ওই জিনার জন্য গুনার জন্য আমরা কোনো কিছু মনে করি না। সাহাবায়ে কেরামরা যুগে আল্লাহর নবী এক সাহাবী একটু জিনার জন্য সে কিভাবে আল্লাহর কাছে মাপ চাইতেন দেখেন। আল্লাহর নবী একজন সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একটু গুনাহ করার জন্য কিভাবে আল্লাহর কাছে কান্না করে মাপ চাই। আল্লাহর নবী সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে যুদ্ধের ময়দানে যায় এবং সাহাবায়ে কেরামদেরকে যখন যুদ্ধের ময়দানে নিয়ে যায়, তখন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে মদিনায় রেখে যান। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মদিনায় থাকেন, তখন সাহাবায়ে কেরামরা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে চলে যায় এবং হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় থাকেন। কিন্তু মদিনায় থাকা অবস্থায় একজন মহিলার প্রতি তার আকৃষ্ট হলো। ওই মহিলা হলো একজন সাহাবীর স্ত্রী, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী। হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার দিকে আকৃষ্ট হলো, তখন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছের দিকে গিয়ে ওই মহিলার হাত ধরলো। যখন হাত ধরলো, তখন মহিলা হাত ছুড়ে দিয়ে বললেন, আপনি আল্লাহর নবীর সাহাবী, তাহলে আপনি আমার সাথে এমন কাজ কেন করতেছেন? আপনি তো জালেমের মতো কাজ করতেছেন। আল্লাহর নবীর সাহাবী হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ওই মহিলার কথা মুখ থেকে কথা আসলো, ওই কথা শোনার পর তখন হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ছেড়ে এক দৌড়ে মদিনা থেকে বের হয়ে গেলেন। যখন মদিনা থেকে বের হয়ে, মদিনা শহর থেকে বের হয়ে ওই পাহাড়ে চলে যায়। পাহাড়ে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা চাই, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে মাপ চাই। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কান্না করে মাপ চাই, আল্লাহ রাব্বুল আলামিন, আমি যে জিনা করেছি, যে গুনাহ করেছি, এই গুনাহকে আপনি আমাকে মাফ করবেন না? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বেশি বেশি কান্না করে মাপ চাই। এবং এক পর্যায়ে যখন যুদ্ধ শেষ, তখন সাহাবায়ে কেরামরা মদিনায় চলে আসেন। যখন সাহাবায়ে কেরামরা মদিনায় চলে আসেন, তখন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, আমার বন্ধু সালামা কোথায়? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু স্ত্রী তখন বললেন, আপনার বন্ধু একজন জালেমের মতো কাজ আমার সাথে করেছেন। একজন জালেম যে কাজ করে, আপনার বন্ধু এই কাজ করেছেন। তো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার স্ত্রীকে জিজ্ঞাসা করলেন, কি এমন কাজ করেছেন? তারপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী তার স্বামীকে সবকিছু বলে বললেন, এমন এমন কাজ করেছেন। তারপর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার উপরে বলতেছেন, তাহলে আমার বন্ধু এখন কোথায়? তার স্ত্রী বললেন, জানি না, মদিনা থেকে বের হয়ে গেছেন, কোথায় গেছে জানি না। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাইর হলেন, মদিনা থেকে বের হলেন। মদিনা থেকে বের হয়ে মদিনা শহরে অলি গলি সব জায়গায় খুঁজে, কিন্তু তার বন্ধু হযরত সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পায় না।
হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে খুঁজে পাই না। এক পর্যায়ে যখন মদিনা শহর থেকে বের হয়ে যখন ওই পাহাড়ের কাছে যায়, ওই পাহাড়ের কাছে যাওয়ার পর তখন দেখলেন তার বন্ধু হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা পাহাড়ের উপর কান্না করে আল্লাহর কাছে মাফ চাইতেছেন। বলেন, ইয়া আল্লাহ, যে গুনাহ করেছি, আল্লাহ যে জিনা করেছি, এই জিনার জন্য আমাকে মাফ করে দেন। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করে ভাবে যখন মাফ চায় তখন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গেলেন। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পিছন থেকে গিয়ে তার হাত ধরলেন, তার হাত ধরে বললেন, বন্ধু চলো মদিনায় যাই, চলো মদিনায় যাই। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বন্ধু আমি কিভাবে মদিনায় যাব, আর আমি কিভাবে মদিনার মানুষকে আমার চেহারা দেখাইবো? আমি যে জিনা করেছি, যে গুনাহ করেছি, এই গুনার জন্য আমি মদিনার মানুষকে আমি কিভাবে আমার চেহারা দেখাইবো? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, চলো সমস্যা নাই, চলো চলো আমার সাথে চলো, মদিনায় চলো। সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে অনেক জোর করার পর তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে আমাকে এত জোর করতেছো, তাহলে চলো, কিন্তু আমাকে তুমি মদিনায় নিয়ে যাবে, যে আসামির মতো করে নিয়ে যাও। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার হাতের মাথায় রশি বেঁধে তাকে আসামির মতো করে তাকে নিয়ে যেতেন। যখন মদিনায় যান, মদিনা যাওয়ার পর তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমাকে আবু বকর ভাইয়ের ঘরের কাছে নিয়ে যাও, দেখো আমার আবু বকর ভাই কি আমার এইটার জন্য, গুনার জন্য কোনো কিছু করতে পারে নাকি? হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা বলার পর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু করে যে এই সমস্ত কথা ঘটনা খুলে বললেন। ঘটনা খুলে বলার পর তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাফ করতে পারবেন, এটার জন্য আমি জানি না, কিন্তু তুমি আমার রুম থেকে বের হয়ে যাও। এবারে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে গেলেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বললেন। সর্বশেষ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুমি যে গুনাহ করেছো এই গুনাহ একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবেন, এই গুনার খবর জানি না, কিন্তু তুমি আমার দরবার থেকে বের হয়ে যাও। তখন হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে বের হয়ে যায়, বের যাওয়ার পর তখন তার মেয়ে, সাহাবার মেয়ে বলতেছেন, বাবা যেখানে উমর তোমাকে ঠাঁই দেয় না, আবু বকর তোমাকে ঠাঁই দেয় না, আলী তোমাকে ঠাঁই দেয় না, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে ঠাঁই দেয় নাই, কিন্তু সেখানে আমিও আমার ঘরেও তোমাকে আমি আসতে দিব না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আবার মদিনার বাইরে হয়ে গেলেন, মদিনা শহর থেকে বের হয়ে গেলেন। মদিনা শহর থেকে বের হয়ে আবার ওই পাহাড়ে চলে গেলেন। ওই পাহাড়ে যে আবার কান্না করে আবার আল্লাহর কাছে মাফ চাইতেছেন। এক পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী আসলেন। হযরত জিবরাইল আলাইহিস সালাম এসে বললেন, আল্লাহ রাব্বুল আলামিন সাহাবাকে maaf করেছেন। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে মদিনায় বের হলেন। মদিনায় বের হয়ে সাহাবায়ে কেরামদেরকে বলতেছেন, সাহাবাকে খুঁজে বের করো। তখন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একসাথে বের হয়ে গেলেন এবং সাথে সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বের হয়ে গেলেন। একসাথে বের হয়ে যখন এক পর্যায়ে খুঁজতে খুঁজতে যখন ওই পাহাড়ের কাছে গেলেন, ওই পাহাড়ের কাছে যা রাকালকে জিজ্ঞেস করতেছেন, রাকালকে বললেন, এখানে কি এমন কোন একজন ব্যক্তি আসছে যে কান্না করে আল্লাহর কাছে মাফ চায়? তখন রাকাল বলতেছেন, রাতের বেলা একজন ব্যক্তি এমন কান্না করে মাফ চায়, এমন কান্না করে আমাদের বাচ্চারাও ঘুমাতে পারে না। হযরত সাহাবা রাদিয়াল্লাহু তাআলা এক পর্যায়ে রাতের গভীর রাত্রে বেলা আসলেন। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা চুপি চুপি দেখলেন। দেখার পর দেখলেন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতেছেন। তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হাতে করে দিয়ে আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন এবং আস্তে আস্তে ফজরের আযান দিয়ে দেয়। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের আযান, যখন আযানের পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে নামাজ আদায় করতেছেন,
নামাজ পড়াইতেছিলেন, তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সূরা তাকাসুর পড়তেছেন, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুন, কাল্লা সাওফা তা'লামুন। তৃতীয় আয়াত বলার পর তখন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক চিৎকার মেরে দুনিয়া